নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জটিল দাগটার আজকে সরাসরি বন্টন করব, সরজমিনে বন্টন করব। আশা করি ভিডিওটা দেখবেন এবং এই সরজমিনের বন্টনটা আপনাদের সামনে এখন অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিও সঙ্গেই থাকবেন, ভিডিওটা না টেনে দেখবেন। চলুন বন্ধুরা, আমরা শুরু করি। ধরুন এইখানে আমাদের যে জমি 14টা, এই 14টা আমরা পেয়ে গেলাম। এখন একজন বলছে যে আমরা আসলে জটিল জমিগুলো কীভাবে সরজমিনে বন্টন করব। এখন দেখেন, এই জমিটা বন্টন করার আগে অবশ্যই আমাকে নকশার পরিমাপ এবং সরজমিনের পরিমাপ আগে সুন্দর করে দেখে নিতে হবে। আপনি নকশা পরিমাপ করলেন কিন্তু সরজমিনে যায় পরিমাপ না করে আপনি বন্টন কাজে যদি হাত দেন, আপনি ফেল করবেন। কি বলছি আবার শুনুন। যদি আপনি নকশায় বন্টন করে সাথে সরজমিনে আপনি ওই 14টা না দেখেন, তাহলে আপনার বন্টনটা করলে আপনি ফেল হবেন। কারণ আপনার এখানে নকশায় আছে ধরুন 215 ফিট, কিন্তু সরজমিনে আছে 218 ফিট। তাহলে কি আপনি যখন বন্টন করবেন ওই 3 ফিট বাদে বন্টন করবেন, 1-2 ফিট চেঞ্জ হতেই পারে। আবার এইখানে ধরুন এইখান থেকে এইটুকু সরজমিনে আছে ধরেন 25 ফিট, কিন্তু নকশায় আছে আপনার 24 ফিট 2 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি কী করবেন? এই জন্য আপনাদের এই নকশাটা এবং সরজমিনের যে ম্যাপটা, এইটা আগে দেখে নেওয়ার পরে বন্টনে হাত দেবেন। ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, একদম ক্লিয়ার কনসেপ্ট নেবেন কিন্তু, নাহলে কিন্তু হবে না। এইবারে চলে আসি, এই জমিটা আগে সুন্দর করে আমরা এই জমিটাকে কি করব, আপনি হেরেন্স ফর্মুলা পারেন, আপনি বৃত্তাবাস পারেন, আপনি যে কোনোভাবে আপনি যে কোনো সূত্রে এটাকে আগে সহজ করে পরিমাপ করে নেবেন। পরিমাপ করার পরে আপনার যে অংশটাকে ঝামেলা মনে হবে বা অংশটাকে আপনার কঠিন মনে হবে, সেই অংশটা আগে বন্টন করে নেবেন। কীভাবে বন্টন করবেন আমরা সেটা আস্তে আস্তে দেখি। চলুন আমরা এটাকে শুরু করে নিই। হ্যাঁ, এভাবে ধরুন আপনারা যেভাবে হোক বন্টন করে নিলেন। আগে দেখলেন যে কতটুকু জমি আছে। এইভাবে জমি নেওয়ার পরে আপনার চারপাশের যে চৌহদ্দিগুলো, এই চৌহদ্দির সাথে কিন্তু অবশ্যই এই সীমানাগুলো কিন্তু মিল করবেন। আগে একটা ফিক্সড একটা পয়েন্ট বের করে নিয়ে তারপরে এই পয়েন্টগুলো কিন্তু বের করতে হবে আমাকে। যে কোনো একটা পয়েন্ট বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে কিন্তু আমাকে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাকে খুঁজে খুঁজে নিতে হবে। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট আমাকে খুঁজে খুঁজে সরজমিনে বের করতে হবে। বের করার পরে আমি যে কাজটা করব, ধরুন আমি এই পাশ থেকে, এই যে কঠিন পাশ থেকে, এই পাশ থেকে আমি 5 শতক দিব। কত শতক? 5 শতক দিব। এখন 5 শতক দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হলো, আমি এই যে বাঁকা অংশটা, ধরুন আমি এইখান থেকে 10 শতক দিব, এইখান থেকে 10 শতক দিব। 10 শতক দেওয়ার জন্য আমাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো, এই যে বাঁকা যে অংশটুকু, এই বাঁকা অংশটুকু আমাকে আগে লেবেল করে নিতে হবে। এই যে এইটুকু অংশ লেবেল করে নিতে হবে। লেবেল করে নেওয়ার পর আমি দেখব এখানে কত শতক জমি আছে। হ্যাঁ, যদি আমার এখানে 8 শতক হয়, তাহলে আমাকে আরও ওই সাম বন্টনের পরে আমাকে আরও 2 শতক দিতে হবে। এখন এই সাম বন্টনের ভিডিওটা কোথায় পাবেন? সাম বন্টনের ভিডিওটা আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেখেন, প্লে লিস্টে লিঙ্ক করে দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি পেয়ে যাবেন। ধরুন এইটুকু আপনার 10 শতক হয়ে গেল, এইটুকু। এখন প্রতিটা প্লট কীভাবে ভাগ করতে হয় বাঁকা জমি, এটা অসংখ্য ভিডিও দিয়েছে আমার চ্যানেলে, এটা আপনি দেখে নিতে পারেন। সুতরাং ভয়ের কিছু নাই। গেল। এখন মনে করেন আপনি এই বাঁকা অংশটু একজনকে 6 শতক দিবেন। 6 শতক দেওয়ার জন্য এই বাঁকা অংশটুকু আপনি কীভাবে দিবেন? বাঁকা অংশটুকু দেওয়ার জন্য প্রথমে এই যে দেখেন, এই যে একটা অংশটা পাইছে, এইটা একটা ত্রিভুজ সূত্র না? এই ত্রিভুজ সূত্রের একটা অংশ ধরুন এখানে 3 শতক ছিল বা 2 শতক ছিল। এখন আরও 3 শতক দেওয়ার জন্য এই বাহুটা আপনার জানা, এই বাহুটা আপনার জানা, তাহলে এইখান থেকে কোন অ্যাঙ্গেল গেলে আপনার এইখানে 6 শতক হয়, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের দেওয়া আছে, এইগুলো দেখে নেবেন। তাহলে এইটুকু ধরুন আপনার পেলাম হলো 6 শতক, এইটুকু 6 শতক আমার হয়ে গেল। তাহলে বাকি 3 6 হয়ে গেল আমার। এইবার দেখেন, এইটা কিন্তু সহজ একটা কিন্তু শেপে চলে আসছে। এখানে এই সহজ শেপটা আপনি 4 ভাগে ভাগ করবেন বা 5 ভাগে ভাগ করবেন বা 6 ভাগে ভাগ করবেন, যেটা হলো করতে পারেন। আপনি এরকম করতে পারেন ভাগ, আপনি এরকম ভাগ করতে পারেন, কারণ এখন এই শেপটা তার সমস্যা নাই। মোটামুটি একটা ভালো একটা শেপে যখন চলে আসবে তখন ওই কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন। এই শেপে যখন আপনি কাজ করবেন তখন আপনি এই বাহুটা, এই চারপাশের যে চৌহদ্দিটা, সেটা আপনারা দেখে দখল এবং সরজমিন এবং নকশা দেখে আপনারা কিন্তু এটা সুন্দর করে বন্টন করতে পারবেন। এখন এই কাজটা যখন আপনি করতে যাবেন তখন আমার এই বাহুটা আমার জানা আছে,
এই বাহুটা আমার জানা আছে এবং এই বাহুটাও জানা আছে। আমরা জানি কিন্তু যে কোনো এক বাহু বের করলে বিষমবাহু চতুর্ভুজের ক্ষেত্রে কীভাবে বন্টন করতে হয় সেটাও কিন্তু আমরা জানি অবশ্যই জানি। এরপরে আপনি যদি মনে করেন না আমি এইটা দিব, এইখান থেকে 2 ভাগ করব, এখান থেকে 2 ভাগ করলে সমস্যা নাই, এখান থেকে 2 ভাগ করে যেতে পারেন। এখন ধরুন এই যে সরজমিনে যখন আমরা দেখব, দেখেন এই কাছানে অল্প একটু বাঁকা আছে, এই যে এইটুকু বাঁকা আছে, এই যে এইখান থেকে এইটুকু বাঁকা আছে, তাহলে এটা আমরা বৃত্তে বাসার সূত্র বের করব। বৃত্তে বের করে এখানে বের করলাম, ধরলাম এখানে 35 পয়েন্ট হলো জমি, 35 পয়েন্ট বের করলাম। বাকি এইটুকু কত সেটা আপনার দখল করলেন। মানে এটা তো কঠিন, যেহেতু কঠিন নকশা, তার মানে আপনার একটু কষ্ট তো হবেই, সবগুলো তো আর সহজ না, একটু তো কষ্ট করে আপনাকে এগুলো বের করতে হবে। পরবর্তীতে আপনি এইটা বের করলেন, এটা বের করে দেখলেন যে না এখানে আমার যতটুকু আছে ততটুকু আপনার 6 শতক বা 5 শতক বা 12 শতক বা 15 শতক হয়ে যায়। তা এই অংশগুলো যখন আপনারা বের করবেন তখন তো আপনাদের একটু হলেও জানতে হবে। এখন এই ভিডিওগুলোর বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ইউটিউবে প্লে লিস্টে করে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। আশা করি এই ভিডিওটার একটা যথার্থতা পাবেন এবং আপনারা সরজমিনে কীভাবে বাঁকা জমি বা আঁকাবাঁকা জমি কীভাবে বন্টন করতে হয় সেটা আপনারা দেখে নেবেন। আমি আবারও বলি, সরজমিন আঁকাবাঁকা জমি বন্টন করার সময় বা যে কোনো বন্টন করার সময় নকশা সঠিকভাবে পরিমাপ করবেন এবং সরজমিনটা সঠিকভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের বন্টন সঠিক হবে। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।